আমি চাই বিয়ের দেনমোহর কমপক্ষে 10 লক্ষ টাকা হোক। আমার সমস্যা নাই, 10 লাখ লিখতে বললি। আমাকে একটু কথা বলতে দিবি তোরা? কি বলতে চাও বলে? আমি চাই আমাদের বিয়ের দেনমোহর হোক 2,000 টাকা। শুধু 2,000 টাকা দেনমোহর না, সাথে একটা প্রমিসও চাই। কি প্রমিস? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কি পারবে প্রমিস করতে? ইনশাআল্লাহ পারবো। তোর মা মারা গেছে, তোর কারণে আমি আর বিয়ে করি নাই। আর তুই শেষমেশ আবিরের বিয়ে করে আমার সামনে হাজির হইতি। আমি নয় একবার না করছিলাম আবিরকে, কিন্তু তুই তো পারতি না আমাকে মানানোর চেষ্টা করতে পারতি না। তা না করে ওরা সরাসরি বিয়ে করে নিয়ে আসছো এখানে। দেখো বাবা, যা হওয়ার তা তো হয়ে গেছে। বিয়ে কি পুতুল খেলা? আমিও তো একটা সমাজ নিয়ে বাস করি, আমি তো এই সমাজের মানুষ নাকি? বাবা এই ছেলে, কুলাঙ্গার ছেলে, বাবা মায়ের সম্পর্কের বিষয় তুমি জানো, বোঝো? ওই সত্য এতিমখানায় মানুষ, বাবা মার মনের কষ্ট তুমি কি বুঝবা? হ্যাঁ, বাবা তোমার মুখে যা আসতেছে তাই বলতেছে। শোন, এসব রাস্তার কুলাঙ্গার ছেলেদের আমার ঠিকই চেনা আছে। সরি, কি বললেন আপনি? আমি রাস্তার ছেলে, কুলাঙ্গার? তুমি তো রাস্তার ছেলে, নিজের বাবা মায়ের পরিচয় তুমি জানো তুমি? জানি, আমার বাবা মার পরিচয়ও জানি, তাদের নামও জানি, দেখতে কেমন ছিলেন সেটাও জানি। আমার বাবা মা ডক্টর ছিলেন। আমার বয়স যখন 5 তখন রোড অ্যাক্সিডেন্টে মারা যান। চাচারা এসে বাড়ি দখল দেয়, আমার উপর অনেক টর্চার করছিল। তখন আমার পাশের বাড়ির একজন আমাকে এতিমখানায় দিয়ে আসে। এতক্ষণ তোমার সাথে আমি ভালো করে কথা বলতেছিলাম, এবার একেবারে ইন্টেনশনালি বলতেছি, তুমি একটা জানের সন্তান। আবে তুমি কলা ধরলে কেন? তুমি চুপ করে থাকতা, তুমি ওর কলার টেনে ধরলে। বাবা তোমার বাবাকে কোনোভাবে আজকে উত্তেজিত হয়েছিল? জি ভাইয়া। তুমি হার্টের পেশেন্ট, তুমি সেটা জানো না? আজকে সময় মতো ওনার জিওবানিস স্প্রেটা না করতে পারলে আর একবার হার্ট অ্যাটাক করতে। ওনাকে যতটুকু সম্ভব টেনশন ফ্রি রাখার চেষ্টা করো, দয়া করে ওনার বিশেষভাবে যত্ন রেখো। দেখ আমার ছেলে বাড়িতে এসে আমার কলার ধরে টানা হেঁচড়া করছে। ও যদি এই বাড়িতে থাকে আমি বাঁচি না মরি আল্লাহ জানে। আমি কখনো তোর কাছে কিছু চাই নাই রে মা। আমি তোর একটু অনুরোধ, ভুল যা করার খুঁজে না, নিজের সংশোধন কর। তোর জীবন থেকে তোর একেবারে আজীবনের মুক্ত ত্যাগ করে দেওয়া। শান্ত হো বাবা তুমি। আমাকে বলে দিচ্ছি আমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যেতে। এতিম বলে কি মানুষ মনে হয় না নাকি? এতিমরা কি মানুষ না? আমরা কি আমি এতিম বানাইছি? আমার বাপ মাটা যদি থাকতো এই অবস্থাটা হইতো না। ওই বাবা বানাবো, বাবা আমি বানাই। ঠিক করো নাই। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 1 সেকেন্ডের ভিতরে সবগুলো দৌড় দিবি, নাহলে একদম মাইরা তাহলে ফাড়ালাম। ওদেরকে মারতেছিলি কেন? তোর সারা শরীরে তো মদের গন্ধ আসতেছে। মদ খাইছি, পারফিউমের গন্ধ আসবে নাকি? কি হয়েছে আপনার? আপনি তো অনেক ভালো স্টুডেন্ট, অনেক ভালো চাকরি করেন, আপনার কোনো প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড নাই। তো তোর নিচে কেন জার্মানের মতো করে যাচ্ছেন কেন? আপনি জীবনে কাউকে ভালোবেসে কষ্ট পেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছি। আমি যাকে ভালোবাসতাম, আমার প্রেমিকা, বিয়ের ডেট ফিক্স হয়ে গেছিল। সে আমাকে ছেড়ে অন্য আরেকজনের হাত ধরে চলে গেছিল, কিন্তু আমি আপনার মতো পাগলামি করিনি। আমি নিজেকে ওভারকাম করে নিয়েছি। এখন আমার পজিশন দেখে আমার প্রেমিকা আমাকে দেখে এখন জেলাস ফিল করে। প্রেমিকা ওয়াইফ বিয়ে করছি 2 ঘন্টা চলে গেছে। জীবনে কষ্ট এটাই প্রথম এবং শেষ। বহুত কষ্ট আসবে, বারবার কষ্ট আসবে, ওভারকাম করতে হবে। বাস্তবতা বুঝে তারপর ভালোবাসা আছে। আপনি যখন বাস্তবতার নিচে চলে যাবে, যদি বাস্তবতা সে আপনাকে হিট করে, কলিজা পুরো বারবিকিউ হয়ে যাবে। ভালোবাসার আগে বাস্তবতা বুঝতে হয়। ভালোবাসা বাস্তবতা বুঝে আসে। ভালোবাসা এমনি পরে, আকাশ থেকে পরে, টুক করে পরে, আর মানুষ হাঁটে আর পিছলে পড়ে যায়। বারবার আসে আর বারবার পড়ে যায়। পড়ে গেলে কি হয়? মানুষ পড়েই থাকে, ওঠে না। এ আপনার বন্ধু না? জানি যে বুঝান। তোর নেহার সাথে কথা বলা উচিত। ওর সাথে ওর কথাই নাই। আমি ওর বাবারে যা বলছি সে শুনছে, আর বাবা যে আমারে যারে বলছে শোনে নাই। যে দেখ আপির, তোর একটা চিরন্তন সত্য কথা বলি, তুই যতই ভালোবাসার মানুষ হস না কেন, কোনো বাবার কলার যদি তার সন্তানের সামনে কেউ ধরে, তার সন্তানটা যেভাবে রিয়াক্ট করতো, নেহাও ঠিক সেইভাবে রিয়াক্ট করছে, আমিও ঠিক সেইভাবে রিয়াক্ট করতাম, তোর ধাপ করে দিতাম। তা আমি মনে করি নেহার জায়গায় ঠিক আছে, ওর বাবাও ওর বাবার জায়গায় ঠিক আছে। ঠিক নাই শুধুমাত্র আমরা। জীবন থেকে নিয়ে গেছে, জীবনে গেছে, এইসব এক কথা কবি না। শোন আবির, জীবনে চলতে হইলে, একসাথে থাকতে হইলে বহুত প্রবলেম ফেস করতে হয়। বহুত পেশা, দ্বন্দ্ব, ঝগড়া, ভালোবাসা, রাগ, অভিমান সবকিছু থাকে। এই সবকিছু মিলায় যদি চলতে পারো তাহলে শান্তি থাকবে, আর যদি না চলতে পারো তাহলে কোনোদিন শান্তিতে রাখতে পারবি না। আরো একটা কথা কই তোরে, শোন, আমার কোম্পানি করি না, আমার বাপের কোম্পানি ওইটা, আমার কোম্পানি না। আমার কোম্পানি তোরে চাকরিতে রাখছে না, তুই চাকরিতে নাই। আমার কোম্পানি বহুত আগেই তোরে নোট করে দিছে। শুনতেছিস তুই? আমার কোম্পানি থেকে তুই স্যালারি পাস না, তোরে প্রতি মাসে স্যালারি কে দেয় জানোস? আমি না, নেহা চাইলেই নেহার বাবার বইলে সবকিছু ঠিক করতে পারতো, কিন্তু তোর জন্য করতে পারে নাই। কারণ কি জানোস? তুই সাপোর্টিভ না, তুই হরলিক্স খাওয়ায় ব্যস্ত ছিলি। নেহা আজকেও তোর জন্য করছে। কেমনে জানোস? এই যে থানায় যে গেছিলি, থানায় যাওয়ার পরেও তুই জামাই আদর কেন খাইলি না?
বিকজ অফ নেহা। তুই চাইলে সবকিছু ঠিক করতে পারতি, কিন্তু না, তুই তো দেবদাস হইতে চাইছিলি। তোর অনেক কষ্ট ফিল করতে হবে, কিন্তু আরেকটা মানুষ লাস্ট 1 বছর ধরে কি পরিমাণে কষ্ট পাইছে একবারের জন্য খোঁজ দিছস? নাস নাই, তুই খাইতেছিলি, কিন্তু মেয়েটা ঠিকই খোঁজ দিছে। নেহা বিয়ের আগে তোর কাছে কিচ্ছু চাই না, জাস্ট একটা প্রমিস চাইছিল। প্রমিসের কথা কি মনে আছে তোর? তুই তো অরিক্সের ভিতরে চলে গেছস। আরে কি বুঝাইতেছি আমি? দেখ মা, আমি তোকে বকাঝকা করতে আসি না যে তুই কেন আবিরের জন্য এত কিছু করলি। তাহলে কেন শ্বশুর বাবু? আমি না একটা জেদের মধ্যে ছিলাম, মুরব্বীর ভূমিকায় না। আমি বুঝলাম যে আমি আমার নিজের জেদের মধ্যে আছি। আবির আর তোর সাথে তালাক হয়নি, তার মানে আবির আমার মেয়ের জামাই আর তোর হাজব্যান্ড। ওর সাথে এমন ভাবে রিজেক্ট করলাম ওকে, কোনো বাজে ছেলে কেউ এইভাবে কেউ রিজেক্ট করে না। আমার মনে হয় কি এই বিষয়টাই ওর গায়ে লেগেছিল মা। আমি এখন বুঝতে পারছি যে আবির খুব ভালো ছেলে, ওর জন্য আমার খুব খারাপ লাগছে। দিন শেষে আমি তোদের দুজনের কষ্টের কারণ হয়ে গেলাম। আমিও সরি, আমিও তোমাকে অনেক কষ্ট দিয়েছি। যা হয়েছে হয়েছে, এখন আবিরের কাছে যা, যে বল যে ওকে আমি মেনে নিয়েছি। কাউকে না বলে এখানে চলে এলে যে? হৃদয়ের ক্ষত শুকাতে এসেছিল, 2 মাস হলো এখানে থাকি। বাবা তো সব মেনে নিল, অবাক হলে না? তোমার মনে আছে আমাদের দিনমোহরে কি ছিল? 2000 টাকা আর একটা ওয়াদা। তোমাকে আমি ওয়াদা করেছিলাম প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবো। যখন তোমার কাছ থেকে কষ্ট পাই, নামাজ আদায় তো করিনি, বরং উল্টা পথে হাঁটা শুরু করলাম। কষ্ট দিন দিন বেড়েই যাচ্ছিল, কত কিছু করতাম, কষ্ট পিছু ছাড়তো না। সেদিন যখন জিম আমাকে সবকিছু খুলে বললো, হঠাৎ মনে পড়লো স্ত্রীকে দেয়া ওয়াদাই তো রাখিনি, শান্তি পাবো কিভাবে। এরপর থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। যখন ভিতরে ছটফট করে নামাজ পড়ি, ঠিক হয়ে যায়। যখন খুব কষ্ট হয় নামাজ পড়ি, সব ঠিক হয়ে যায়। দেরিতে হলেও নামাজ ধরলে তাহলে? বৈবাহিক সম্পর্ককে আল্লাহর নিকট বৈধতা দেওয়ার জন্য ওয়াদা তো রাখতে হতো, তাই না? যেন এই এতিমখানাটা শুধু একটা এতিমখানা না, এটা একটা বাড়ি, এটা পরিবার, এটা স্মৃতি, এটা আরাম। আমার শৈশবের স্মৃতি, আমি এখানে বড় হয়েছি। ওদের থেকেও ছোট ছিলাম, তখন থেকে আমি এখানে। জীবনটা অনেক সুন্দর ছিল, অনেক আরামের ছিল। আমরা মানুষ অনেক বোকা। বড় হওয়ার পর এই জায়গাটা ছেড়ে চলে গেলাম, আর কখনো আসিনি। মনে হতো এটা সুন্দর না, বাইরের জগৎটা হয়তো অনেক বেশি সুন্দর। পরে বুঝতে পারলাম বাইরের জগৎটা অনেক বেশি বিষাক্ত। আমি যে জীবনে পা রেখেছিলাম, যে আসক্তির মাঝে হারিয়ে গিয়েছিলাম, আমি ওখানে কখনো ফিরতে পারতাম না। শুধুমাত্র আমার এই শিকড়ের কারণে আমি ফিরতে পেরেছি। জানো, এখানে আসার পর থেকে না সব বদ অভ্যাসগুলো কোথায় যেন হারিয়ে গেল। একটা অভ্যাস হারায়নি, অভ্যাসটা তুমি। এতিমদের একটা মজার বিষয় কি জানো? আমরা সহজে বিশ্বাস করতে পারি না, আমরা সহজে ভালোবাসি না। মনে হয় যদি সামনের মানুষটা বিশ্বাস ভেঙে ফেলে তখন তো কষ্ট পাবো, কিন্তু একবার যদি কাউকে ভালোবেসে ফেলি, ওই ভালোবেসে কখনো ভুলতে পারি না। সারা জীবন ওই মানুষটাকেই ভালোবাসি, যাই হয়ে যায়। হয়তো বা একসাথে থাকা হয় না, ভালোবাসা কমে না। তুমি সেদিন বাবার যে ব্যবহার সেটা মনে রেখো না। ওহো, কবে ভুলে গিয়েছি। মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করার শক্তি দিয়েছেন। আমারই ভুল ছিল, আমার উচিত ওনার কাছে ক্ষমা চাওয়া। দেখো, সেদিন আমি আসলে বাবার শরীরটা এত খারাপ ছিল, বাবা যা বলছিল তার কথার সাথে তাল মিলাচ্ছিলাম। কিছু বলতে হবে, আমি বুঝি। আমরা কিন্তু চাইলে আরো অনেকদিন প্রেম করতে পারতাম, আমরা কিন্তু তা করিনি। 3 মাসের মাথায় বিয়ে করে ফেলেছি, সম্পর্কটাকে আল্লাহর দৃষ্টিতে বৈধ করেছি। আমি তো কখনোই তোমাকে স্পর্শ করিনি, জানিও না তোমার হাতটা ধরতে কেমন লাগে। যদি কিছু মনে না করো, আমি একবার কি... আমি তোমার স্ত্রী, তুমি আমার হাত ধরতে পারো।